দীর্ঘ 20 বছর পরে আজ আমার বাড়িতে নিয়ে এসেছি বাটা মাছ। বাটা মাছ খেতে জানো বন্ধুরা আমি খুব ভালোবাসি, কিন্তু কিছু কারণে বাটা মাছ আমার বাড়িতে আসতো না। সেই নিয়মটাকে আজকে ভঙ্গ করে আমি বাটা মাছ বাড়িতে নিয়ে এসেছি। আর সেই বাটা মাছ দিয়ে আজকে তৈরি হবে বাটা মাছের তেল ঝাল। চলো কিভাবে কি করছি তোমাদেরকে দেখাই। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ। এই দেখো বাটা মাছগুলো কত বড় বড়। এবার এই বাটা মাছের মধ্যে আমি দিয়ে দেবো লবণ। একটু বড় বাটা মাছ হলে কিন্তু টেস্টও খুব ভালো হয়। আর এই বাটা মাছের ভিতরে কিন্তু ডিম ছিল না, তাহলে ডিম ভরা বাটা মাছ হলে কিন্তু টেস্টটা একটু কম হয়। আর ডিম ছাড়া মাছের টেস্টটা বেশি হয়, সেটা তো তোমরা জানো। আচ্ছা, এর মধ্যে লবণ হলুদ দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আগে মাছগুলোকে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছকে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। সাইডে একটু টমেটো রেখেছি, এটা রান্নায় লাগবে। এই মাছ তৈরি করতে আমি নিয়েছি এই চামচের 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ পোস্ত আর কটা পাকা লঙ্কা, মানে কাঁচা পাকা যে লঙ্কাটা হয় সেই লঙ্কা। আর একটু আমার লাগবে কালো জিরে, এই যে এখানে রয়েছে অল্প করে একটু কালো জিরে লাগবে। আর আমার একটু লাগবে ধনেপাতা আর লবণ হলুদ তেল, এগুলো তো রান্নায় লাগবে। চলো প্রথমে আগে মাছগুলোকে আমি ভেজে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেল ঝাল করতে গেলে কিন্তু সর্ষের তেলে রান্না করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এই গরম তেলে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেব। এই বাটা মাছ কিন্তু খুবই এক মিষ্টি মাছ, খেতে কিন্তু খুবই ভালো হয়। অনেকে টক ডাল দিয়ে বাটা মাছ খায়, কিন্তু বাটা মাছের ঝাল খেতেও ভালো লাগে, ঝোল খেতেও ভালো লাগে, আর ভাজা তো ভালোই লাগে। এইভাবে আমি 4 পিস মাছকে ভেজে নেব। 1 পিস ভাজা হয়েছে, একটু উল্টে দিচ্ছি। হালকা ফ্রাই হয়েছে, একটু ডিপ ফ্রাই করেই ভাজতে হবে। প্রত্যেকটা মাছকে আমি উল্টে দিলাম। মাছ যতক্ষণ ভাজা হচ্ছে সেই টাইমে আমি এই মশলাগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে 4 পিস টমেটো কুচি। এই 4 পিস টমেটো কুচিও আমি এর মধ্যে দিয়ে দেবো। মাছটা ভাজা হোক সেই টাইমে এটা পেস্টটা করে নিয়ে আসি। ভাজা মাছগুলোকে এবার একে একে তুলে নেব। এই দেখো এরকম করে ভেজেছি আমি। লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে একটা লাল লাল দেখতে হয়েছে। একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু নাড়িয়ে নেবো কালো জিরেটা। আর এই তেলের মধ্যে আমি এই যে মশলার পেস্টটা দিয়ে দেবো। একদম ইজি রান্না, খুবই তাড়াতাড়ি কম সময়ের মধ্যে হয়ে যায়। এই বাটিটা ধুয়ে আমি জলটা দেব। বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, একটু হলুদ গুঁড়ো, ব্যাস। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যতটা লাগবে। জলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিতে হবে। আমি একটু ঢেকে দেবো যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোল ফুটে উঠেছে, এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবার আবারও একটু ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখবো, একদম বাটা মাছের তেল ঝাল সম্পূর্ণ রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এর ওপর দিয়ে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো।
আর কিন্তু কিচ্ছু দেবো না, দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে দেবো যাতে এই ধনেপাতা ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকে যায়। কিভাবে সহজেই বাটা মাছের তেল ঝাল তৈরি করে ফেললাম তোমরা তো দেখতে পেলে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে তৈরি করবে। যারা জানো তারা তো পারবেই, আর যারা যদি নতুন শিখলে আমার থেকে দেখে শিখবে তারা বাড়িতে তৈরি করবে। তৈরি করে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।